তাকাচ্ছেন কেন? অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? তো এই মানুষ বলতেছে এই কথা যে আল্লাহর সঙ্গে এর গন্ডগোল। তো বলছে বাবা আমার কথা, তোমাদেরকে যে কথাটা বললাম এই কথায় কি তোমরা বুঝতে তো পারোনি? তো বলছে না, এটা কেমন করে সম্ভব? তো বললো তোমরা কি সচক্ষে দেখবে? তো বলছে হ্যাঁ দেখান। তিনি বললেন বাবা এখন কি হচ্ছে? প্রচুর রোদ। বলছে বাবা আমার এই টুপিটা নিয়ে যায় একটু নদীতে, একটু ডুবাই নিয়ে আসে, পানিতে ডুবাই নিয়ে আসে। এক ভক্ত দৌড়ে গিয়ে তিনি তা হুজুরের এই টুপিটা নিয়ে যায় নদীতে ডুবালেন, আনার পর হুজুরের হাতে দিলেন, দেওয়ার পর বললেন আমার এই টুপিটা তোমরা রোদে দাও। কোনো জিনিস যদি পানিতে ভিজে যায় আমরা রোদ দেখি করি? জোরে কথা বলেন। শুকায়। যখনই এই টুপিটা রোদেতে দিলেন দেখলেন প্রচন্ড রোদ, বৃষ্টি হওয়ার কোনো নজির না। কিন্তু টুপি যখনই রোদে দিলেন তখনই দেখেন ঝরঝরকে বৃষ্টি পড়তে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন দেখো তোমাদেরকে বললাম না আমি যা চাই, কিন্তু উনি উপরে বসে থেকে আমার মনের বিপক্ষে কাজ করেন। দেখো 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 কিভাবে বৃষ্টি হচ্ছে। আসলে লোকজনেরা কিসের জন্য গিয়েছিল? কথা বুঝতে পারেননি আপনারা? সেই তৎকালীন যুগে মানুষেরা আল্লাহর ওলিদেরকে খুঁজতেন। কোরআন শরীফের কোন জায়গায় পীর ধরার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওয়াসিলা অন্বেষণ করো, তোমরা তালাশ করো, তোমরা খুঁজো, ওই মানুষটিকে খুঁজে বের করো যেই মানুষটির সঙ্গে সরাসরি আল্লাহর কানেকশন, ওই মানুষটির কাছে ওয়াকুনু মাআস সাদিকিন, তার সাথে তোমরা থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি খুলুন সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত খুলুন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, আর এই সত্যবাদী মানুষের সাথে তোমরা থাকো। এখন প্রশ্ন হলো এখানে আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে যদি আপনার কোনো ভালো গুড সম্পর্ক যদি থেকে যায়, তাহলে কোনো কারণে যদি আপনি প্রশাসনের কোনো ঝামেলায় যদি আপনি পড়ে যান, আর আপনি তাকে যদি বলেন আপনি আমাকে গ্রেফতার করেন না, আমাকে গ্রেফতার করলে আপনার সমস্যা হবে। তা বললো কি সমস্যা হবে? বললো আমাকে গ্রেফতার করে দেখেন। গ্রেফতার করা হলো। বললো আমাকে 1 মিনিট সময় দিন। 1 মিনিট সময়ের সঙ্গে উনি ওনার বন্ধুর কাছে, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যদি উনি টেলিফোন করে, টেলিফোন করার পর যদি বলে যে আমি বিপদে পড়েছি, উনি সরাসরি টেলিফোন তো কোনো কনস্টেবলকে দিবে না, ওনার পাওয়ারিং ক্ষমতায় যে সমস্ত প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে দিবেন। এবার বলা হবে যে তুমি কাকে ধরেছো, তুমি তাকে ছেড়ে দাও। বললো স্যার আমরা অস্ত্র শুদ্ধা ধরেছি। বলে যত কিছু হোক উনি আমার আপনজন, ওনাকে ছেড়ে দিয়ে দাও। কথা বলুন ঠিক কিনা? বলবে না? কথা বলুন, বলবে কি বলবে না? তাহলে দুনিয়ায় যদি এইরকম ক্ষমতার যদি ব্যবহার হয়ে থাকে, 6666 আয়াতের ভিতরে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় তোমরা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়াল্লাহ, যারা আমার বন্ধু এদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কথা কন না কেন? ভয় আছে? তাহলে ওই মানুষটির সঙ্গে যদি ওয়াকুনু মাআস সাদিকিন আপনি যদি থাকেন, বলুন আপনার কোনো ভয় আছে? এখন প্রশ্ন হলো কিসের ভয় নাই আমাদের? সৃষ্টির আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আজ যত মানুষ আসছে, সমস্ত মানুষগুলো 2টি সমস্যার সম্মুখীন হয়েছে। জোরে বলুন কয়টি? আরো জোরে বলুন। 1 নাম্বার হচ্ছে ক্ষুধা,